দেখো এই চ্যাপ্টারে মোটামুটি টোটাল টপিক গুলো হচ্ছে এই, মানে এই কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন থেকে তোমার টোটাল টপিক আছে এইগুলা। কিন্তু এর মধ্যে তোমার হচ্ছে যে সাদা করে যেগুলা মার্ক করা আছে, যেমন হচ্ছে জারণ সংখ্যা, তুল্য সংখ্যা, এক লাইনের সমতাকরণ, সরি সাদাগুলো না, তোমার হচ্ছে সবুজ যেগুলা করা আছে, যেমন ঘনমাত্রা, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, টাইট্রেশনের নির্দেশক, জারণ বিজন সংক্রান্ত গাণিতিক সমস্যা, টাইট্রেশন, সবুজ করে যেগুলা মার্ক করা আছে এইগুলো হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস আছে। অর্থাৎ আমি যদি খুব শর্ট সিলেবাসে তোমাদের যে টপিক গুলো আছে, এই 5টা টপিক আছে। ঘনমাত্রা টপিকটা আছে, মোলারিটি, শতকরা, পিপিএম, তারপর হচ্ছে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, প্রশমন বিন্দু, এরপর হচ্ছে জারণ বিজন অর্ধ বিক্রিয়া, নির্দেশক, এরপর হচ্ছে টাইট্রেশন। আর টাইট্রেশন থেকে বেসিক্যালি এই চ্যাপ্টারে ম্যাথ গুলো আছে, আর হচ্ছে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া যেটা এইখান থেকে ম্যাথ আছে, অনেক টপিকই আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস আছে। তো আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে মোল। এই চ্যাপ্টারের তোমাদের ম্যাথ করার জন্য তোমার হচ্ছে সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে মোল সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। এখন দেখো মোলের সংজ্ঞাটা কি আমরা মোটামুটি জানি, যে মোল হচ্ছে পদার্থের পরিমাণ প্রকাশ করার জন্য একটা একক মোল। তো মোলের বিভিন্ন রকমের সূত্র আছে। আমরা যদি দেখি, এন, মোলকে সাধারণত এন দিয়ে প্রকাশ করা হয়। এন ইকালস হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এন ইকালস হচ্ছে এন বাই এন অফ এ। এন ইকালস হচ্ছে ভি ডিভাইডেড বাই 22.4। এন ইকালস হচ্ছে এস ইন্টু ভি। এন ইকালস হচ্ছে আইটি বাই ইএফ, যেটা হচ্ছে আমরা গত ক্লাসে শিখে আসছি। এরপরে এন ইকালস হচ্ছে পিভি বাই আরটি। তো মোটামুটি এন এর এই সূত্রগুলো আছে। এদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত যে সূত্রটা আছে সেটা হচ্ছে এই সূত্রটা, আর হচ্ছে এই সূত্রটা। এই সূত্র, এসটা কি? এই দুইটা সূত্র। জি এস জি, আমি সবগুলার পরিচয় দিব। হ্যাঁ, এবং প্রত্যেকটার সাথে সাথে একটা করে এক্সাম্পল দিব। দেখো প্রথম যে সূত্রটা, এন ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, যেখানে ডাব্লিউটা হচ্ছে পদার্থের পরিমাণ, সেটা গ্রাম এককে। গ্রাম এককে যদি পদার্থের পরিমাণ দেয়া থাকে, মোল বের করতে বললে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর এমটা হচ্ছে কি, পারমাণবিক ভর। পারমাণবিক ভর, আর অণুর ক্ষেত্রে হয় আণবিক ভর। সো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ধরো আমি তোমাকে বললাম যে এই পাত্রের মধ্যে তোমার হচ্ছে 64 গ্রাম অক্সিজেন আছে। এই পাত্রের মধ্যে 64 গ্রাম অক্সিজেন আছে, তাহলে এখানে কত মোল অক্সিজেন আছে? তাহলে এন অফ অক্সিজেন ইকুয়ালস টু কি হবে, যেহেতু আমাদের গ্রামে দেওয়া আছে আমাদের সূত্র হবে কোনটা, এক নাম্বারটা। সো ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে ডাব্লিউ ডাব্লিউ কত দেওয়া আছে, 64, ডিভাইডেড বাই এম। আমরা বলছি পারমাণবিক ভর, আর অণুর ক্ষেত্রে হচ্ছে আণবিক ভর। সো অক্সিজেন অণু, অক্সিজেনের আণবিক ভর। তো অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের হচ্ছে 16, কিন্তু এখানে আছে কত, দুইটা আছে। সো 16 দুগুণা 32। সো ভাগ করলে কত আসবে, 2। আর মোলের একক হচ্ছে কি, মোল। সো 2 মোল, অর্থাৎ 64 গ্রাম অক্সিজেন যে কথা, আমি যদি বলি এখানে 2 মোল অক্সিজেন আছে, একই কথা। হোপফুলি সবাই বুঝতে পারছো, বুঝছো? জি ভাই। ওকে, 2 নাম্বার যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে কি, যে এন, এন হচ্ছে কি অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, বা হচ্ছে তোমার আয়নের সংখ্যা, বা হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ সংখ্যা বোঝাচ্ছি, যে কোনো সংখ্যা বোঝাচ্ছি যদি দেয়া থাকে, তাহলে আমরা এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা, এন অফ এ যেটা, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যার মান হচ্ছে 6.02 10⁻23। এটা দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা কিন্তু মোল এ পেয়ে যাব। অর্থাৎ ধরো এই পাত্রের মধ্যে বললাম যে 4 ইন্টু 10⁻11টি 11টি তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অণু আছে। কার্বন ডাইঅক্সাইড অণু আছে, আমি এটা বললাম যে 4 ইন্টু 10⁻11টি কার্বন ডাইঅক্সাইড অণু আছে। তাহলে এইখানে কত মোল কার্বন ডাইঅক্সাইড অণু আছে? সো এটা যদি আমরা বের করি তাহলে কি করব, 4 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই
6.02 10⁻23 ক্যালকুলেশন করলে যত আসবে তত মোল। সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, 3 নাম্বার যে সূত্রটা এখানে ভি যেটা আছে এটা মনে রাখবা, এস টিপি তে আয়তন। এখানে অবশ্যই ভিটা হচ্ছে এসটিপি তে আয়তন, এসটিপিও বলে বা এনটিপিও বলে। এসটিপি মানে কি, কেউ একজন বলো তো এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। রাইট, আদর্শ তাপমাত্রা এবং চাপ। তো আদর্শ তাপমাত্রা এবং চাপে যদি তোমার হচ্ছে আয়তন দেয়া থাকে তাহলে এটাকে 22.4 লিটার দিয়ে ভাগ করলে আমরা মোল পেয়ে যাব। অর্থাৎ ধরো আমি বললাম যে এসটিপি তে এই পাত্রের মধ্যে 30 লিটার তোমার হচ্ছে অক্সিজেন গ্যাস আছে। এসটিপি তে একটা পাত্রের মধ্যে 30 লিটার অক্সিজেন গ্যাস আছে। তাহলে এখানে কত মোল অক্সিজেন আছে, কত মোল অক্সিজেন আছে? তাহলে আমরা যদি বের করি এন ইকুয়ালস টু, সূত্র কি হবে, যেহেতু এসটিপি তে আয়তন দেয়া আছে, ভি ডিভাইডেড বাই 22.4 লিটার, সো 30 ডিভাইডেড বাই 22.4 মোল। সো ক্যালকুলেশন করলে যেটা আসবে তত মোল। সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, এন ইকুয়াল টু এস ভি, যেখানে এসটা হচ্ছে তোমার ঘনমাত্রা এবং ভি যেটা হচ্ছে এটা হচ্ছে আয়তন, এবং এই আয়তনটা হচ্ছে তোমার লিটার এককে। তাহলে এখানে খেয়াল করো, এসটা হচ্ছে ঘনমাত্রা আর ভিটা হচ্ছে লিটারে আয়তন, এটা মাথায় রাখতে হবে। সো আমার যদি একটা পাত্র থাকে, তোমাকে এই পাত্রে বলে দিল যে এখানে 0.1 মোলার এবং 500 মিলিলিটার হাইড্রোক্লোরিক গ্যাস আছে। প্রশ্নটা হচ্ছে এই পাত্রের মধ্যে 0.1 মোলার HCl দ্রবণ আছে, ঘনমাত্রার দ্রবণ আছে, যার আয়তন হচ্ছে 500 মিলিলিটার। সো এখানে হাইড্রোক্লোরিকের মোল সংখ্যা কত, খুব ভালো করে একটু খেয়াল করবা। তাহলে সূত্র হবে আমাদের কোনটা, যেহেতু আমার ঘনমাত্রা আছে আয়তন দেয়া আছে, তাহলে সূত্র হবে এটা, n ইকুয়াল টু এস ভি। তাহলে এস কত, এস হচ্ছে ঘনমাত্রা, আর ঘনমাত্রার ইউনিট হচ্ছে ক্যাপিটাল এম, মোলার। হ্যাঁ, এটা কি ইচ্ছা করলে এভাবে লেখা যায়, মোল পার লিটারও লেখা যায়, এটা একটু মাথায় রাখবা, মোল পার লিটার বা ক্যাপিটাল এম। তো আমরা কি জানি, n ইকুয়াল টু এস ভি, তাহলে এস কত 0.1 ইন্টু ভি, ভি কত এখানে 0.5 লিটার। রাইট, 500 মিলিলিটার, কিন্তু এটাকে আমাদের লিটার নিতে হবে কিন্তু, সো 1000 দিয়ে ভাগ করতে হবে। সো 500 কে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে এটা কিসে যাবে, লিটারে যাবে। সো 0.5 লিটার, সো 0.5 লিটার। সো ক্যালকুলেশন করলে আমাদের যত আসবে সেটাই হচ্ছে আমাদের এত মোল। 0. কত আসবে, 0.5। হোপফুলি বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাইয়া। আর এই যে এটা n ইকুয়ালস টু আইটি বাই এফ, এটা তো গত ক্লাসে আমরা পড়ে আসছি। হ্যাঁ, গত ক্লাসে পড়ে আসছি মানে হচ্ছে গত আমাদের চ্যাপ্টার যেটা ছিল তড়িৎ রসায়ন, সেখানে আমরা এটা পড়ছি। আর n ইকুয়ালস টু পি বাই আরটি, এই সূত্রটা আসছে আসলে পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে। হ্যাঁ, পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা হচ্ছে আমরা যখন পরিবেশ রসায়ন পড়বো, কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার, তখন আমরা এটা পাবো। যেখানে তোমার হচ্ছে একটু পরিচয়গুলো দিয়ে দেই, n ইকুয়ালস টু আইটি বাই এফ, যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার, টি হচ্ছে সময়, যার ইউনিট হচ্ছে সেকেন্ড, ই হচ্ছে তুল্য সংখ্যা বা যোজনী মনে রাখতে পারো, আর এফ হচ্ছে 96,500 কুলম্ব। আর এখানে পিভি ইকুয়ালস টু এনআরটি, যে এখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, আর আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে ক্যালভিনের তাপমাত্রা। তো এগুলো যদি দেয়া থাকে তাহলে আমরা এখানে মোল বের করতে পারি। এইখান থেকে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে যে, একটা জিনিস খেয়াল করো যে আমি যদি হচ্ছে 1 নাম্বার এবং হচ্ছে মনে করো আমি 3 নাম্বার, বা হচ্ছে আমি ইচ্ছা করলে কিন্তু সবগুলো সূত্রকে এক লাইন লিখতে পারি, n ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m, n বাই n অফ a, একই কথা কিন্তু। বা আমি লিখতে পারি v বাই 22.4 লিটার, যেখানে এই ভিটা হচ্ছে কি, সে এসটিপি তে। আমি লিখতে পারি এস ইন্টু ভি, এবং এই ভিটা হবে কিসে, লিটারে। আমি ইচ্ছা করে লিখতে পারি যে আইটি বাই ইএফ, আমি ইচ্ছা করে লিখতে পারি পিভি বাই আরটি।
সবগুলা কিন্তু আমি লিখতে পারি, এবং এইখান থেকে এই কথাটা কিন্তু ট্রু যে ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। সো আমি কিন্তু ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু ভি বাই 22.4 লিটার। সো অনেক সময় দেখবা এরকম এই দুইটা সূত্র তোমার হচ্ছে কোলাবোরেশন করে তোমার হচ্ছে অন্য একটা বের করতে বলা হবে। ধরো তোমাকে এরকমই বললো, ধরো একটা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা একটা মজার প্রশ্ন। ধরো তোমাকে বললো যে এসটিপি তে তোমাকে বলে দিল এসটিপি তে তোমার হচ্ছে 30 লিটার অক্সিজেন গ্যাস আছে, তাহলে এইখানে কত গ্রাম অক্সিজেন আছে? তোমাকে কি বলে দিয়েছে প্রশ্নে? এসটিপি তে একটা পাত্রের মধ্যে 30 লিটার অক্সিজেন গ্যাস আছে, তাহলে এই পাত্রের মধ্যে কত গ্রাম অক্সিজেন আছে? তাহলে দেখো এসটিপি তে তোমার আয়তন দেয়া আছে, তার মানে তোমার দেয়া আছে কি ভি দেয়া আছে 30 লিটার, আর তোমার বের করতে বলছে কি ডাব্লিউ অর্থাৎ কত গ্রাম। সো আমরা কি জানি ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু ভি বাই 22.4। সো এখান থেকে ডাব্লিউ ইকুয়ালস আমরা লিখতে পারবো ভি ডিভাইডেড বাই 22.4 ইনটু এম। সো আমার এখানে ভি কত? ভি হচ্ছে 30 ডিভাইডেড বাই 22.4 ইনটু এম। এম কত? এম কি ছিল বলতো? আণবিক ভর। রাইট, আণবিক। পারমাণবিক বা আণবিক ভর। হ্যাঁ, অক্সিজেন আণবিক ভর কত এখানে? 32। সো ক্যালকুলেশন করলে যত আসবে ইউনিটটা আসবে গ্রামে। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? 30 লিটারকে আগে কেজিতে তারপর গ্রামে নিতে হবে না? না, এখানে কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, এখানে কিন্তু আমার সব কিন্তু মোল। তুমি চিন্তা করো 22.4 লিটার, এটাও কিন্তু আমার ইউনিটটা কিসে? মোলে। আবার ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এটাও কিন্তু আমার মোলে। সো কোনো কিছু চেঞ্জ করতে হবে না, যে আছে এইভাবে রাখতে হবে। জাস্ট আমি যে জিনিসগুলো বলছি, যেমন এই যে এইটা যদি খেয়াল করো, ধরো আমি কিন্তু ইচ্ছা করে লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু এস ইনটু ভি। ওকে, তো এইখানে তোমাকে যদি প্রশ্নে দিয়ে দিত ধরো ভি, হ্যাঁ ধরো একটা প্রশ্ন দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি বললাম এই পাত্রের মধ্যে তোমার 0.1 মোলার আর হচ্ছে ধরো 5 লিটার এই সেল দ্রবণ আছে, তাহলে আমি তোমাকে বললাম যে 5 লিটার আয়তনের হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা দ্রবণ 0.1 মোলার ঘনমাত্রার বানাতে তোমার কত গ্রাম হাইড্রোক্লোরিক প্রয়োজন? কত গ্রাম? কি বলছি? 0.1 মোলার ঘনমাত্রার 5 লিটার হাইড্রোক্লোরিকের একটা দ্রবণ বানাইতে কত গ্রাম তোমার হচ্ছে দ্রব্য প্রয়োজন বা কত গ্রাম হাইড্রোক্লোরিক প্রয়োজন? তাহলে তোমাকে দিয়ে দিছে ঘনমাত্রা এস দিয়ে দিছে, আয়তন ভি দিয়ে দিছে, বের করতে বলছে ডাব্লিউ। সো সূত্র হবে কোনটা বলতো? ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়াল টু এস ইনটু ভি। সো এখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে বলতো? এস এম ভি। বুঝতে পারছো? সো এস এর মান কত? এস এর মান হচ্ছে 0.1। এম এর মান কত হবে বলো তো? ক্লোরিন হ্যাঁ, 36.5 না? 35.5, রাইট। 36.5। সো 36.5 ইনটু ভি কত? 5। সো ক্যালকুলেশন করলে যত আসবে তত হচ্ছে গ্রাম। বুঝতে পেরেছো সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। এবং মনে রাখবা এই প্রশ্নটা এইচএসসি তে আসতে পারে, যে প্রশ্নটা মাত্র বললাম এই টাইপের প্রশ্ন এইচএসসি তে এমসিকিউ তে আসার মতো, এবং অ্যাডমিশনে তো আসবেই। এই ধরনের প্রশ্ন অ্যাডমিশনে প্রচুর আসে, যে 0.1 মোলার ঘনমাত্রার 5 লিটার হাইড্রোক্লোরিকের দ্রবণ বানাইতে তোমার হচ্ছে কত গ্রাম হাইড্রোক্লোরিক লাগবে। তোমাকে একটু মডিফিকেশন করে দিতে পারে, এখানে 5 লিটার না দিয়ে তোমাকে বলতে পারে যে 500 মিল লিটার। সেক্ষেত্রে হচ্ছে এই 500 মিল লিটারটাকে লিটারে কনভার্ট করে দেন হচ্ছে অঙ্ক করতে হবে। এই বুঝছো? বুঝছি জি ভাইয়া। ভাইয়া। সেক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে কি? ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। এই বুঝছো? জি। আশা করি পারা যাবে। হ্যাঁ, সো মোল থেকে মোটামুটি এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, খুব খুব খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এখন আমরা দেখব ঘনমাত্রা। পিয়াল, পড়ো তো কি লেখা আছে স্ক্রিনে? ধানের একটু লোড নিতেছে, দাঁড়ান আসেনি।
মোলারিটি স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। মোলারিটিকে সংক্ষেপে মোল পার লিটার বা এম দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আমরা হচ্ছে একটা প্রশ্ন নেই। সজীব বলো, সজীব কিছু বলবা? সজীবের আমরা তো কথা শুনতে পাচ্ছি না। সজীব, সজীব আমাকে হচ্ছে চ্যাটে লিখো, চ্যাট হ্যাঁ বক্স। চ্যাট বক্সে লিখো কারো কিছু বলা থাকলে। ওকে, সজীব হ্যান্ড রেজ করে আছে। আচ্ছা, যদি সজীব কোথাও না বুঝতে পারো আমাকে একটু জানাবা। আহ ঘনমাত্রা, আমরা ঘনমাত্রা টপিকটা শুরু করি। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঘনমাত্রা, ঘনমাত্রা বলতে আসলে কোনো নির্দিষ্ট আয়তনের দ্রব্যের পরিমাণকে বোঝায়। ওকে, এইখান থেকে তোমরা যেটা মনে রাখবা, ঘনমাত্রার বিভিন্ন ধরনের ইউনিট আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইউনিট আছে, সেটা হচ্ছে মোলারিটি আছে, মোলালিটি আছে, নরমালিটি আছে, শতকরা আছে, এরপর হচ্ছে পিপিএম আছে, পিপিবি আছে, পিপিটি আছে। তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটি বলতে কি বোঝায়? তো দেখো, তাপমাত্রাটা স্থির থাকবে, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার দ্রবণে এই জিনিসটা দেখবা, প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে, মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। আমি যদি খুব সহজ ভাবে লিখি সেটা হচ্ছে 1000 মিলিলিটার যে কথা, 1000 সিএম কিউব একই কথা, 1000 মিলিলিটার বা 1000 সেন্টিমিটার কিউব যে কথা, 1 লিটারও একই কথা। সো 1 লিটার দ্রবণে যত মোল, যত মোল দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে তাকে হচ্ছে মোলারিটি বলে, তাকে মোলারিটি বলে। 1000 মিলিলিটার বা 1000 সেন্টিমিটার কিউব বা 1 লিটার দ্রবণে একই কথা, যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। 1 লিটারের পরিবর্তে আবার 1 ডেসিমিটার কিউবও থাকতে পারে, একই কথা, 1 ডিএম কিউব। বা 1000 সেন্টিমিটার কিউব পরিবর্তে 1000 সিসিও বলতে পারে, কিউবিক সেন্টিমিটার কিউব, একই কথা। সো পাঁচটা এখানে যে লিখছি সবগুলো একই কথা, তার মানে হচ্ছে লিটার। তো মোলারিটিকে সাধারণত এস দিয়ে প্রকাশ করা হয়। তো এস মানে হচ্ছে মোল ডিভাইডেড বাই তোমার হচ্ছে আয়তন। ঠিক আছে, দ্রব্যের পরিমাণটা তোমার হচ্ছে কিসে থাকবে, মোলে থাকবে, আর ডিভাইড হচ্ছে আয়তন। এটাকে যদি আমরা এস, এস ইকালস টু লেখা যায় এন ডিভাইডেড বাই ভি, এস ইকালস টু লেখা যায় এন ডিভাইডেড বাই ভি, যেখানে এনটা হচ্ছে মোল সংখ্যা আর ভিটা হচ্ছে আয়তন। অবশ্যই এই আয়তনটা কিসে হবে, লিটার ইউনিটে হবে। সো এখান থেকে আমরা যদি হচ্ছে ইউনিটটা বের করি তাহলে হয় এস ইকালস টু এন, এন এর ইউনিট হচ্ছে মোল আর আয়তনের ইউনিট হচ্ছে লিটার। সো এখান থেকে লেখা যায় মোল পার লিটার। এই জিনিসটাকে ক্যাপিটাল এম দিয়েও লেখা হয় বা এটাকে লেখা হয় মোলার বা ক্যাপিটাল এম ও বলে। ঠিক আছে, সো মোল পার লিটার যে কথা, ক্যাপিটাল এম লিখাও একই কথা। তো এইখান থেকে হচ্ছে এস ইকালস টু এন ডিভাইডেড বাই ভি, এস ইকালস টু এন ডিভাইডেড বাই ভি, যেখানে এই ভিটা হচ্ছে কি আয়তন, এবং এটা অবশ্যই কি এককে, লিটার এককে হবে। তো এইখান থেকে আমরা ইচ্ছা করলে এই সূত্রটাকে আরেকটু মডিফাই করতে পারি। এন আমরা একটু আগে শিখে আসছি, এন ইকালস টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, অর্থাৎ গ্রামে যদি কোনো ভর দেয়া থাকে, সো ইচ্ছা করলে লেখা যায় কি, এন এর পরিবর্তে আমরা যদি বসাই এন ইকালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, লেখা যায় এস ইকালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি। তো এখান থেকে আলটিমেটলি লেখা যায় ডাব্লিউ ইকাল টু এস এম ভি, যেটা আমি একটু আগে দেখে আসলাম, ডাব্লিউ ইকাল টু এস এম ভি। একটু পরিচয়গুলো দিয়ে দেই। ডাব্লিউটা হচ্ছে কি গ্রামে প্রকাশিত ভর, গ্রামে প্রকাশিত ভর। আর এসটা হচ্ছে কি ঘনমাত্রা, এসটা হচ্ছে কি ঘনমাত্রা। আর এম যেটা সেটা হচ্ছে কি আণবিক ভর বা পারমাণবিক ভর। আর ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে আমার লিটার ইউনিটে আয়তন, লিটারে আয়তন। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? রেসপন্স? জি, বুঝতে পারছি। ওকে, জি ভাই। ওকে। আর এইখান থেকে আমরা একটু বলে দেই যে যদি একটা প্রশ্ন, ডিরেক্টলি একটা প্রশ্ন দেখি, অলরেডি দেখে আসছি তারপরেও দেখি, যে ধরো তোমাকে বললো যে আহ তোমাকে ভাইয়া, জি, প্রশ্ন। ভাই আমার অডিও, আমি একটু বের হয়ে গেছিলাম বুঝছেন, স্লো স্লো সেজন্য
একটু আবার বলতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ মোলারিটি কোত্থেকে? শর্ট এক্সপ্লেন করতে পারবেন? হ্যাঁ 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 কোত্থেকে, মোলারিটি থেকে? হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে ঠিক আছে, একটু কেয়ারফুল থাকো তাহলেই হবে। মোলারিটি বিষয়টা হচ্ছে যে প্রতি লিটার, বা হচ্ছে এটা দেখো যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে, জাস্ট এই কথার মাথায় রাখবা, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে সেটাই হচ্ছে মোলারিটি। আর 1 লিটার কি ইচ্ছা করলে 1000 মিলিলিটার লেখা যায়, 1000 সেন্টিমিটার কিউব লেখা যায়, 1000 সিসিও লেখা যায়, আবার 1 লিটারকে 1 DM কিউবও লেখা যায়, ডেসিমিটার কিউব। ওকে, সো আমরা যদি মোলারিটি কে এস দিয়ে প্রকাশ করি তাহলে এস ইকালস টু লেখা যায় মোল ডিভাইডেড বাই আয়তন, বা সূত্রটা লেখা যায় মোলকে এন দিয়ে প্রকাশ করলাম, আয়তনকে ভি দিয়ে প্রকাশ করলাম। সো আলটিমেটলি লেখা যায় এস ইকালস টু এন ডিভাইডেড বাই ভি। মাথায় রাখতে হবে এই ভিটা হচ্ছে লিটারে আয়তন। আর আমরা জানি এন এর পরিবর্তে আমরা লিখতে পারি কি এন ইকালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। সো এন এর পরিবর্তে ডাব্লিউ ডিভাইডেড বাই এম লিখলে আলটিমেটলি আমাদের সূত্রটা আসে এস ইকালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি। তো এখান থেকে ডাব্লিউ ইকালস টু লেখা যায় এস এম ভি। সো এই হচ্ছে আমাদের সূত্র, যে এখানে এস হচ্ছে ঘনমাত্রা, এম হচ্ছে আণবিক ভর, আর ভি হচ্ছে আয়তন, অবশ্যই লিটার ইউনিটে, আর ডাব্লিউ হচ্ছে গ্রামে প্রকাশিত ভর। আর আমরা ঘনমাত্রা ইউনিট, মোলারিটিতে ইউনিট যদি বের করি তাহলে এস ইকালস টু মোল ডিভাইডেড বাই আয়তন, কারণ মোল আর আয়তন ইউনিট হচ্ছে লিটার, সো আলটিমেটলি হয় মোল পার লিটার। তো মোল পার লিটারটাকে ক্যাপিটাল এম ও লেখা হয়, যার মান হচ্ছে মোলার। এই মোল পার লিটার যে কথা, ক্যাপিটাল এম ও একই কথা। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? জি ভাই, ধন্যবাদ। ওকে, দেখো যদি প্রশ্ন আসে, তোমাকে প্রশ্ন করলো কি যে একটা পাত্রের মধ্যে ধরো তোমার হচ্ছে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, অর্থাৎ তোমাকে এইভাবে বললো 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে 5 লিটার আয়তনের একটা পাত্রে রাখা আছে। 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে 5 লিটার আয়তনের একটা পাত্রে রাখা আছে, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত? 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে 5 লিটার আয়তনের একটা পাত্রে রাখা আছে, তাহলে এখানে ঘনমাত্রা কত? এস ইকালস টু আমরা কি জানি, এস ইকালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি। সো এখানে আমার ডাব্লিউ কত? 36। এম, এম কি? আণবিক ভর, সোডিয়াম ক্লোরাইড। সো সোডিয়ামের কত আণবিক ভর হচ্ছে 23, ক্লোরিনের হচ্ছে কত? 35.5। সো আলটিমেটলি হবে কত? 58.5 ডিভাইডেড বাই ভি। হ্যাঁ ভি আছে, ভি কত? 5 লিটার। সো ক্যালকুলেশন করলে আমার যত আসবে সেটা ইউনিটটা আসবে কিসে? মোল পার লিটার। বুঝতে পেরেছো সবাই? বুঝতে জি পেরেছো বুঝতে সবাই? পারছি। জি ভাই। Clear. ওকে, যদি এইখানে আয়তনটা আমার 5 লিটার না দিয়ে তোমাকে ধরো বলতো যে 200 মিলিলিটার, তোমাকে এটা বললো 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে 200 ml পানিতে রাখা আছে, তাহলে ঘনমাত্রা কত? কিভাবে করতাম? V এর জায়গায় 0.2 লিখতাম। এক্স্যাক্টলি, তার মানে ভিটাকে আমার কি করতে হতো? 1000 দিয়ে ভাগ করতে হতো, অর্থাৎ ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি ডিভাইডেড বাই 1000, তাই না? ভিটাকে 1000 দিয়ে ভাগ করা লাগতো। সো আলটিমেটলি আসতো কি ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি। সূত্রটা বুঝছো? বোঝা গেছে? জি ভাই। সো আলটিমেটলি আমরা কি জানলাম, যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে সেটাই হচ্ছে মোলারিটি। ওকে, আমরা এখান থেকে ছোট্ট একটা টপিক দেখবো, সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কি? প্রমাণ দ্রবণটা হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা আমরা আগে থেকে জানি সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ। সজীব, থ্যাংক ইউ সো মাচ, তুমি মেসেজে হচ্ছে রেসপন্স করতেছো, গুড। আচ্ছা, প্রমাণ দ্রবণ কি? যে দ্রবণের ঘনমাত্রা আমাদের আগে থেকে জানা থাকে সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন। যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি, তো এরকম ঘনমাত্রা দ্রবণ আছে, বেসিক্যালি প্রমাণ দ্রবণ আছে 4 প্রকারের। 4 প্রকারের আমরা হচ্ছে প্রমাণ দ্রবণ জানি। 1 নম্বর হচ্ছে মোলার দ্রবণ, যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, বা আমরা লিখতে পারি 1 মোল পার লিটার। যে দ্রবণের ঘনমাত্রা 1 মোল পার লিটার তাকে মোলার দ্রবণ বলে। সেমি মোলার বোঝাই যাচ্ছে একের অর্ধেক হচ্ছে কি সেমি, একের অর্ধেক হচ্ছে সেমি, অর্থাৎ 0.5। অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার তাকে বলা হয় সেমি মোলার দ্রবণ। এটাকে ইচ্ছা করলে এইভাবে লেখা যায় 0.5 মোল পার লিটার। যে দ্রবণের ঘনমাত্রা তোমার হচ্ছে 0.1 মোলার তাকে বলা হয় ডেসিমোলার, অর্থাৎ 1 কে যদি তুমি হচ্ছে 10 দিয়ে ভাগ করো তাহলে আসবে 0.1 মোলার। অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার তাকে ডেসিমোলার দ্রবণ বলে।
আর সেন্টিমোলার দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার বা 0.01 মোল পার লিটার। এটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ, অর্থাৎ 1 কে 100 দিয়ে ভাগ করলে আমার আসে 0.01 বা সেন্টিমোলার দ্রবণ। সো আমি যদি তোমাকে কোথাও বলি যে কোনো একটা ডেসিমোলার দ্রবণ নিয়ে কাজ করো, তার মানে বুঝতে হবে কি ওই দ্রবণের ঘনমাত্রা কত, 0.1 মোলার। তোমাকে আমি বললাম যে একটা সেন্টিমোলার দ্রবণ আছে, অর্থাৎ সেই দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার। সবাই কি বুঝতে পেরেছো? জি। ভাইয়া ওকে, 1 নাম্বার প্রশ্নটা দেখো তো পারো কিনা, উত্তর কি হবে বলো, সবাই করো, করে আমাকে জানো 1 নাম্বার উত্তর কত হবে। জিরো পয়েন্ট 05। বাকি সবার কত আসছে? মোল। কত? এটা মোল বলছি ভাইয়া, সরি। মোলারিটিতে প্রকাশ করো, এস। ফর্মুলা হবে কোনটা? this is equal to কত আসছে সবার? কি কারো আসে নাই? 1/2.5 মনে হয়। হ্যাঁ এটা করো, কত আসে? ভাই 0.14 নাকি 0.15 আর কি এরকম। আচ্ছা, 0.4 আছে। আণবিক ভর কত আসছে? আণবিক ভর কত পাইছো সোডিয়াম কার্বনেটে? 106। 106 ভাইয়া। হ্যাঁ 106, উত্তর তো সঠিক। তাহলে ক্যালকুলেশনটুকু করো, এটা করলে কি 0.4 আসবে না? 0.4 আছে। হ্যাঁ, হ্যাঁ 1/2.5। জি। কত আসে? কি ব্যাপার, কেউ কি করতেছো না নাকি? 0.4 আসছে। হ্যাঁ 0.4। 0.4 আছে ভাই, অনেক আগে বলছি। রাইট রাইট, আচ্ছা আমি শুনি নাই, থ্যাংক ইউ যাদের হয়েছে, উত্তর সঠিক। আচ্ছা 2 নাম্বারটা করো, 2 নাম্বার কত হবে? এই ফর্মুলা যেটা লিখছি এটা কি সবাই বুঝছো, সজীব বুঝছো? দুই নাম্বার আনসার কি হবে বলো, ফর্মুলা কোনটা হবে? একই ফর্মুলা। একই ফর্মুলা, রাইট। সো বলছে কত গ্রাম, মানে ডাব্লিউ চাইছে, ডাব্লিউ ইকুয়াল টু হবে এসএমভি বাই 1000। 4.9। দেখি এস কত, 0.1, এম কত 98, ভি কত 98। 3.5। রাইট। ক্যালকুলেশন করলে কত আসে? সবার কি সেম রেজাল্ট আসছে? জি ভাইয়া। 4.9। হ্যাঁ উত্তর সঠিক, 4.9 গ্রাম। এটা অ্যাডমিশনে আসবে বুঝছো, এইগুলা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলোতে খুব আসে। ওকে, সেকেন্ড আমাদের যে ঘনমাত্রা সেটা হচ্ছে শতকরা।
শতকরা কি? শতকরার ব্যাপারটা এখানে একটু ভালো করে খেয়াল করবা সবাই। সেটা হচ্ছে যে প্রথমে আগে আমরা এটা জানি যে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে, আমি এরকম কিছু একটু আনমিউট করো, হ্যাঁ, যাদের মিউট করা নাই তারা হচ্ছে, সরি, যাদের আনমিউট করা আছে তারা মিউট করে নাও। দীপ আনমিউট করো, সরি মিউট করো, আনমিউট করা আছে। ওকে, শতকরা হার বা পার্সেন্টেজ যদি বের করতে বলা হয় তাহলে হচ্ছে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে সেটা হচ্ছে শতকরা। এটাই মাথায় রাখবা, 100 সেন্টিমিটার কিউব দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে সেটা হচ্ছে শতকরাই ঘনমাত্রা। 100 সেন্টিমিটার কিউব দ্রবণে যত গ্রাম দ্রব থাকে। আমি যদি তোমাকে বলতাম মোলারিটির কথা, তার মানে কি বলতো তোমরা? 1 লিটারে যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটা হচ্ছে মোলারিটি। আর শতকরাটা মনে রাখবা 100 সেন্টিমিটার কিউব। বা আমি যদি তোমাকে বলতাম মোলারিটি কি, তার মানে তোমরা বলতে 1000 সেন্টিমিটার কিউবে যত মোল থাকে, যত মোল দ্রব থাকে সেটা হচ্ছে মোলারিটি। আর 100 সেন্টিমিটার কিউবে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে শতকরা। হ্যাঁ, এবং এইটাকে লিখা হয় হচ্ছে এই যে এইটা, এবং এই জিনিসটাকে লিখা হয় ডাব্লিউ ডিভাইডেড বাই ভি। হ্যাঁ, প্রথমে লিখা হয় পার্সেন্টেজ, ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, এটা লিখা হয়। ধরো আমি তোমাকে কোথাও বললাম 10% ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, 10% ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, এই কথার মানে হচ্ছে লেখা তো দেখা যাচ্ছে না। লেখা দেখা যাচ্ছে না? নেটে প্রবলেম, আমি দেখতেছি। হ্যাঁ, 100 সেন্টিমিটার কিউব, 100 সেন্টিমিটার কিউব দ্রবণে, যে দেখতে পাচ্ছ না হোপফুলি দেখতে পারবা, একটু ওয়েট করো, দেখতে পারলে আমাকে জানাবা। 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 10 গ্রাম দ্রব আছে। আচ্ছা, কে দেখতে পাচ্ছ না? কে দেখতে পাচ্ছ না? এখন আসছে আমি। ওকে, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে সবার? জি ওকে, জি দেখা যাচ্ছে। দেখো কোথাও যদি লেখা থাকে এরকম, ধরো 25% ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, এটা লেখা আছে কোথাও, ধরো এই কথাটা মানে কি? পার্সেন্ট থেকে কি বুঝবা? পার্সেন্ট মানে হচ্ছে 100 সেন্টিমিটার কিউবে যত গ্রাম দ্রব থাকে, যত গ্রাম দ্রব, তার মানে 25%। কথাটা মানে কি? 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 25 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, দ্রবীভূত আছে। সবাই বুঝছো? সবাই বুঝছো? জি ভাইয়া। ওকে, এবং দেখো এই যে ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, এটা মানে বোঝাচ্ছে কি? উপরেরটা হচ্ছে দ্রব, ডাব্লিউটা হচ্ছে কি? দ্রব, আর ভি যেটা, এটা হচ্ছে আয়তন, এবং এটা হচ্ছে কিসে? সেন্টিমিটার কিউবে বোঝাচ্ছি, আর দ্রবটাকে বোঝাচ্ছি হচ্ছে কি? গ্রামে বোঝাচ্ছি। আর যদি তোমার কোথাও এইরকম ব্র্যাকেটে কিছু না দেয়া থাকে, অর্থাৎ ধরো ডিরেক্টলি দেয়া আছে এরকম, ধরো বললো 15% এইচসিএল দ্রবণ, 15% এইচসিএল দ্রবণ, এইটার মধ্যে ব্র্যাকেটে ধরো কিছু লেখা নাই, তাহলে তুমি ধরে নিবা এটা বোঝাচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, এটাই বোঝাচ্ছে। অর্থাৎ 100 সেন্টিমিটার কিউবে তোমার হচ্ছে 15 গ্রাম দ্রব আছে, এটা বোঝাচ্ছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, শতকরার বিষয়টা আরেক ভাবে থাকতে পারে, সেটা হচ্ছে ডাব্লিউ, মানে ধরো তোমাকে বললো পার্সেন্ট ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ, এই কথাটার মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে, 100 গ্রাম দ্রবণে ধরো এখানে বললো 5%, 5% ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ, এর মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম দ্রব আছে। ঠিক আছে, আমি যদি লিখতাম 5% ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, এই কথাটার মানে কি রিফাত বলো তো? ভাই 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 5 গ্রাম দ্রব আছে। ভেরি গুড, 5 গ্রাম দ্রব আছে, গুড। আর যদি বলি 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম দ্রব আছে, এই কথাটা মানে কি? 5% ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ, তার মানে এই ডাব্লিউ যেটা, এটাও গ্রাম,
নিচে যে আমার দ্রবণ আছে, উপরেরটা হচ্ছে দ্রব, নিচেরটা হচ্ছে কি দ্রবণ, দুইটাই আমার কিসে আছে, গ্রামে আছে। ওকে, আর যদি আমি লিখতাম 5% ভি ডিভাইডেড বাই ভি, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে, অর্থাৎ দেখো ভি ডিভাইডেড বাই ভি দুইটাই কিন্তু আয়তন বোঝাচ্ছে। হ্যাঁ, দুইটাই মানে ইয়েতে বোঝাচ্ছে, সেন্টিমিটার কিউব বোঝাচ্ছে। উপরেটা হচ্ছে দ্রব, নিচেরটা হচ্ছে কি দ্রবণ। এবং 100 সেন্টিমিটার কিউব দ্রবণে ধরো 5 সেন্টিমিটার কিউব দ্রব আছে। তাহলে এই তিনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? একটা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ, ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, ভি ডিভাইডেড বাই ভি। কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। নাই। আচ্ছা, এখন আমি তাহলে একটু ছোট প্রশ্ন করি, ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, ছোট ছোট্ট করে উত্তর দিবা। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এখানে যে দ্রবণের যে আয়তন গুলা দেয়া আছে, এটা কি দ্রব আর দ্রাবক দুইটা মিক্স করে না? মানে 100 গ্রাম অবশ্যই যদি বলে। অবশ্যই অবশ্যই। আচ্ছা। এখন আমি ওই প্রশ্নটাই করব। যাক, ভালো একটা জিনিস বলছো। প্রশ্নটা হচ্ছে, আমি ধরো বললাম যে 25% ডাব্লিউ ডিভাইডেড বাই ভি HCl এর একটা দ্রবণ। তার মানে কোন একটা HCl এর একটা দ্রবণ আছে যার ঘনমাত্রা হচ্ছে 25% ডাব্লিউ ডিভাইডেড বাই ভি। এইখানে দ্রব কতটুকু, দ্রবণ কতটুকু? মাহমুদুল হাসান শান্ত, বলো। দ্রব হচ্ছে 25% আর দ্রবণ 100 সেন্টিমিটার কিউব, 25 গ্রাম, সরি। এখানে দ্রব কত? 25 গ্রাম। আর দ্রবণ কত? 100 সেন্টিমিটার 100 কিউব। সেন্টিমিটার। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো এখানে দ্রব কতটুকু, সরি দ্রাবক কতটুকু? 100 সেন্টিমিটার কিউব মাইনাস 25 গ্রাম। নো নো নো, সেন্টিমিটার কিউব থেকে গ্রাম বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে 100 সেন্টিমিটার কিউবই হবে। আর 25% ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ, এখানে দ্রব কত? 25 গ্রাম। দ্রবণ কতটুকু বলো তো? 100 গ্রাম। 100 গ্রাম। তাহলে দ্রাবক কতটুকু বলো? দ্রাবক